Assalamu alaikum. Now we're going to solve some question. After reading about the greed of the mighty river. So here it is said the first question is in paragraph 3 mighty rivers mean. Mighty river হচ্ছে যে এখানে শক্তিশালী যে নদী এটা দ্বারা কি বোঝাইছে? তো অ্যান্সার হচ্ছে rivers that have huge volume of water and very strong current. তো এখানে নদী যেটা মূলত হিউজ ভলিউম মানে কি বিশাল আয়তন, হিউজ মানে হচ্ছে এখানে বিশাল, ভলিউমস আয়তন, অফ ওয়াটার পানি, এন্ড ভেরি স্ট্রং কারেন্ট। কারেন্টস হচ্ছে এখানে স্রোত, কারেন্ট মানে এখানে বোঝানো হচ্ছে স্রোত। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে এক। ২ নম্বর হচ্ছে ল্যান্ডেড প্রপার্টি মানে এখানে কি? ল্যান্ডেড প্রপার্টি মানে এখানে বোঝানো হচ্ছে আ প্রপার্টি ইন দ্য ফর্ম অফ আ সোর্স ইনকাম অফ ইটস ওনার। তার মানে প্রপার্টি মানে সম্পদ ইন দ্য ফর্ম অফ সোর্স। একটা হচ্ছে উৎস কিসের? ইনকাম অফ ইটস ওনার। মানে এই যে এখানে জমি আছে তার হচ্ছে যিনি মালিক আছে এই মালিকের হচ্ছে এখানে একটা হচ্ছে কি ইনকাম সোর্স মানে আয়ের একটা উৎস। এই আয়ের উৎসটাকে বোঝাইছে এখানে ল্যান্ডেড প্রপার্টি। নেক্সট হচ্ছে হুইসপারিং ওয়াইন্ড। হুইসপারিং ওয়াইন্ড মানে এখানে কি? আমরা জানি যে এখানে যেটা হিস হিস করে বাতাস আসে সেটাই বোঝাচ্ছে। উইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড মানে হিস হিস সাউন্ড করে যেটা আছে সেটাই হচ্ছে হুইসপারিং ওয়াইন্ড। নেক্সট ওয়ার্ড ইজ ড্যান্সিং ফ্লেম, a traditional form of the folk dance। আচ্ছা, তারপর এখানে তাহলে উত্তরটা কি হচ্ছে? ফ্লেমস মানে হচ্ছে এখানে আমরা জানি সেটা হচ্ছে অগ্নিশিখা, আগুনের অগ্নিশিখা হচ্ছে ফ্লেমস। তো এখানে হচ্ছে ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার। মানে এখানে যে বাতাসের যে একটা বাতাসের জন্য এখানে কি অগ্নিশিখাগুলো কি মেঘ মানে কি হয়ে যায়? আনস্টেবল মানে অস্থিরতা হয়ে যায়। তাহলে কিসের দ্বারা? একটা কি ব্লাস্ট অফ এয়ারের দ্বারা। তো আজকে হচ্ছে এই পর্যন্ত।